গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। আজকে হচ্ছে 16th এপ্রিল 2024। বাজে এখন সকাল 10:30। আর আজকে আমি করব দুপুরের রান্না। তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব, খুব সহজ একটা রেসিপি। সো লেটস গো। তো এখানে এখন মা বানাচ্ছে ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে আজকে আছে ব্রেড আর অমলেট। একদম গরম গরম ব্রেড অমলেট, উপর দিয়ে ইটালিয়ান সিজনিং ছড়িয়ে দিয়েছি, দারুণ লাগছিল খেতে। আর আজকে আমি চিকেনের একটা প্রিপারেশন বানাবো, খুব ইজি একটা ওয়ান পট মিল বলতে পারো। ওয়ান পট মিলটা কীরমভাবে সেটা একটু আগে গেলেই বুঝতে পারবে। তো প্রথমেই তার জন্য পেঁয়াজগুলো কেটে নেবো। এখানে পেঁয়াজগুলো কিন্তু যতটা সম্ভব পাতলা পাতলা করে কাটতে হবে। তারপরে কটা আলু কেটে নিলাম হাফ হাফ করে, তারপরে একটা টমেটো, একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা। তারপরে মিক্সির জারে এই আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। আর ওই যে ওয়ান পট মিল বলছিলাম না, বিকজ এই রান্নাটা পুরোটাই হবে একটা প্রেশার কুকারের মধ্যে, মানে ম্যারিনেশন থেকে শুরু করে ফুললি কুকড হওয়া অবধি পুরোটাই হবে এই প্রেশার কুকারে। তো তাই জন্য প্রথমেই প্রেশার কুকারে দিয়ে দিলাম চিকেন, তার মধ্যে দিয়ে দিলাম ওই টমেটো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা, তার মধ্যে দিয়ে দেবো এই পেঁয়াজগুলো, আর তারপরে আলু, তার সাথে দিয়ে দেবো 2 চামচ নুন, দেন অ্যাড করবো 1 চামচ হলুদ গুঁড়ো, নেক্সট 1 চামচ ধনে গুঁড়ো, অ্যান্ড দেন 1 চামচ জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটা তোমরা যেরকম ঝাল খাও সেই হিসেবে দেবে। তার সাথে একটু দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, আর লাস্টে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটাতে কালারটা খুব সুন্দর হবে। আর তারপর দেবো একটু সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালো করে মাখতে হবে। এই মাখানোটাই কিন্তু আসল, এই মাখানোটা যত ভালো হবে তত কিন্তু মাংসটার টেস্ট হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি এখন হাফ লিটার মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ মাংসটা সেদ্ধ হলে কিন্তু ওটার থেকেও জল ছাড়বে। তো দিয়ে তারপরে প্রেশার কুকারের লিডটা আটকে দিলাম। তারপরে ওটা গ্যাসে এখন হাই ফ্লেমে বসিয়ে দেবো। হাই ফ্লেমে মোটামুটি 2টো সিটি পড়ার পর সেটাকে লো হিটে দিয়ে দেবো, দিয়ে আরও 4টে সিটি পড়ার পরে খুলে নিলেই কিন্তু দেখবে অলমোস্ট মাংস সেদ্ধ হয়ে এসছে। আর যদি না হয় তাহলে আরও 2টো সিটি দিতে পারো। দেন ঢাকা খুলে এই সানরাইজের শাহি গরম মশলাটা দেবে। এইটার কিন্তু একটা আলাদাই গন্ধ রয়েছে, অন্য যে কোনো গরম মশলার স্মেলের থেকে আমার এই পার্টিকুলার সানরাইজ গরম মশলার স্মেলটা খুব বেশি ভালো লাগে। এবার গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে একদম খুব ভালো করে ফুটিয়ে নেবে একবার, আর ব্যাস রেডি। এখন করছি লাঞ্চ। লাঞ্চে আছে গরম গরম ভাত আর চিকেন। ওয়াও, চিকেনটা দেখো কালারটা কি সুন্দর। কালারটা যতটাই সুন্দর হয়েছে মাংসটাও ঠিক ততটা পরিমাণেই ভালো সেদ্ধ হয়েছে, আলুগুলো প্রপারলি সেদ্ধ হয়েছে, আর খেতে কিন্তু এক কথায় অসাধারণ। এই গরমে যখন কষিয়ে রান্না করে খেতে ইচ্ছা করবে না, তখন বাড়িতে যদি এই প্রেশার কুকার চিকেনটা বানানো ইজি, খেতেও খুব ভালো। আর ব্যাচেলার যারা আছো তাদের জন্য তো এটা একদম পারফেক্ট। তো বাজে এখন রাত্রি 8টা, আর আমি এসছি মুন্সির এখানে। অনুস্মিতাকে আমি নিয়ে এসছি, এখনও স্কুটি চালানো প্র্যাকটিস করছে। অনুস্মিতাকে তোমরা চেনো না, ও আমার ছোটোবেলার ফ্রেন্ড, মানে আমার স্কুল ফ্রেন্ড। তো ও চালানো হয়ে গেলে ওর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। যতক্ষণ ও প্র্যাকটিস করছে ততক্ষণ তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে খুব শিগগিরই আমার 50 নম্বর ভ্লগ আসতে চলেছে। তো আই নিড সাম আইডিয়াস যে আমি 50th ভ্লগে আমি কী কী করতে পারি। তো তোমাদের যা আইডিয়া আছে, যা তোমরা দেখতে চাও, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে। আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, ওই ট্রাকের সামনে ও এখন স্কুটিটা ঘোরানোর চেষ্টা করছে, আসছে এবারে দিকে আস্তে আস্তে চালিয়ে চালিয়ে আসছে। আমাকে ডাবল ক্যারি করার কথা বলছে, ঠিক আমি কিন্তু ভরসা পাচ্ছি না। হ্যাঁ, পড়ে চলে গেলে কি হবে আমি জানি না, ও নিজে পড়ে গেলেও কি হবে আমি সেটাও জানি না। প্রো রাইডার। আর এখন চলে এসেছি মুন্সির চায়ের দোকানটায়। মনে আছে এইখানেই কিন্তু আমার ফার্স্ট ভ্লগ আমি শ্যুট করেছিলাম। এখানে খাচ্ছি চা, আর এইখানের ফার্স্ট ভ্লগটা না দেখে থাকলে তোমরা একবার দেখে নিতে পারো, আশা করি ভালো লাগবে। চা খেয়ে এখন মুন্সি ছেড়ে চলে এসেছি আমরা ইকো পার্কের 6 নম্বর গেটের দিকের যে রাস্তাটা, সেই রাস্তাটায়। এখানে ফুটেজটা স্পিড আপ করা আছে, ও কিন্তু এত জোরে চালাচ্ছিল না গাড়িটা। বাট এই দুধারে গাছ লাগানো এই রাস্তাটা জাস্ট এত ভালো লাগে, গরমকালে রাত্রেবেলা খুব সুন্দর হাওয়া দেয়। আর এই যে ও আমাকে ডাবল ক্যারি করে গাড়িটা চালাচ্ছে, আমার তো একটু ভয়ই লাগছিল, বাট ঠিক আছে, ঠিকঠাক পৌঁছেছি। আর এইটা হচ্ছে ইকো পার্কের ভেতরে যে লেকটা থাকে সেটারই পেছন দিকের রাস্তাটা। এই রাস্তাটা এত অপূর্ব সুন্দর লাইটিং আর লেকের ঠান্ডা হাওয়াটা আসে, খুব ভালো লাগে। তোমরা যারা এখনো এই রাস্তাটায় যাওনি, এই দিকটায় আসোনি, তারা অবশ্যই এইখানটায় আসবে। আর যদি তোমাদের কাছে 2 হুইলার থাকে তাহলে তো কোনো কথাই নেই। হাই গাইস, দিস ইজ অনুস্মিতা। হাই গাইস, আমরা হচ্ছে ক্লাস 8-এর ফ্রেন্ড বেসিক্যালি। তো এখনও চলছে, আরও চলবে, আরও চলবে। আমাদের কখন কি হয় আমরা ঠিক জানি না, বুঝি না। তো দেখা যাক কতদূর যায়। এখন আমি গাড়ি চালাচ্ছি,
গাড়ি চালানো শিখছি। ও এতক্ষণ গাড়ি চালিয়েছে, আমাকে নিয়ে চালিয়েছে, আমি নিজের প্রাণ হাতে করে ওর গাড়ির পেছনে বসেছি। একবার উল্টেও যাচ্ছিল বাট উল্টাই নি। না পড়বে না না, হ্যাঁ, সেই কনফিডেন্সটা আছে, সেটাও তো ম্যাটার করে না। কিন্তু না খুব ভালো প্রো রাইডার একদম। ওর প্রোগ্রেসটা আমার এই চ্যানেলে তোমরা দেখতে পাবে। এত সুন্দর এই জায়গাটা ছেড়ে এখন ফিরবো বাড়ি। বাকি আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ফেসবুক আমার পেজটা ফলো করে নিও অ্যান্ড ইয়েস বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড মেক অলওয়েজ গুড চয়েসেস। দেখাবে পরে একটা ব্লগে। টিল দেন টাটা।